টাকার দুশ্চিন্তা দূর করার উপায় নিয়ে আজকের আলোচনার বিষয়। অধ্যায়টি চোখে পড়ার পরই মুখে আমার হাসি চলে আসছে। সকালবেলা ঘুম থেকে উঠি, যথারীতি দম চর্চা, এরপরে প্রতিদিনকার মতো এভাবে জানালা, পর্দা সবকিছু খুলে দেওয়া, যেগুলো আমি প্রায় সময় তোমাদেরকে ভিডিওতে দেখাই না। সারা রাতে দরজা জানালাগুলো বন্ধ থাকে, কারণ কখন না কখন বৃষ্টি চলে আসে। আমার ঘুম থেকে উঠে তারপর এগুলো আটকানো খুব একটা ঝামেলার ব্যাপার। তাই সকালবেলা ঘুম থেকে উঠে সব দরজা জানলাগুলো খুলে দিয়ে তারপর বিছানাটা গুছিয়ে নিই। এরপরে আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবার মানে হচ্ছে সাদাকান। সাদাকান থেকে ফেরার পথে দেখলাম রাস্তা মেরামত কাজে চলছে, আর এই যে দেখো এখন বাড়ি ফিরছি। আজকের বিষয়বস্তু খুবই ইন্টারেস্টিং। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই আলোচনাটা সবার জীবনে প্রয়োজন। ভিডিওটা একটু লম্বা হতে পারে, সাথে থাকুন। সরাসরি ডেল কার্নেগির বলা কথাতেই চলে যাই, চলুন। লেডিস হোম জার্নালের করা এক সমীক্ষায় জানা গেছে আমাদের শতকরা 70% দুশ্চিন্তায় অর্থনৈতিক। জর্জ গ্যালাপ বলেছেন, যে সমীক্ষায় জানা যায় মানুষ ভাবে কিছু টাকা পয়সা হাতে এলেই আর তাদের সমস্যা থাকবে না, কেবল শতকরা 10% আয় বাড়লেই হলো। কোনো কোনো ক্ষেত্রে এটা হয় বটে, তবে আশ্চর্যের কথা বেশিরভাগ ক্ষেত্রে এটা খাটে না। উদাহরণ হিসাবে বলি, বাজেট সম্বন্ধে অভিজ্ঞ একজন সাক্ষাৎকারে তিনি বলেছেন, দরিদ্র কুলি যার আয় বছরে $1000, তার থেকে শুরু করে একজন বড় চাকুরে যার আয় বার্ষিক $1,00,000, তারও বিশ্লেষণ করেছেন। তিনি বলেছেন, আরো টাকা বাড়লেই মানুষের অর্থনৈতিক দুশ্চিন্তা যায় না। আমি বেশ লক্ষ্য করে দেখেছি, টাকা পয়সা বেশি হাতে এলেই খরচ সেই অনুপাতে বাড়তে থাকে। এরকম হয় কেন? এর কারণ ওইসব মানুষ জানে না কিভাবে তাদের টাকা ব্যয় করতে হয়। লিও সিমকিন, একজন বিখ্যাত প্রকাশক, বলেছেন যে তার পরিচিত একজন এরকম করে। সে শুক্রবার মাইনে পাওয়ার পর কোনো দোকানে কিছু দেখলি, যেমন একটা ওভারকোট কিনে ফেলে। তার মাথায় একদম খেলেই না যে বিদ্যুতের বিল, বাড়ি ভাড়া ইত্যাদি দিতে হবে। তার মত হলো, পকেটে যখন টাকা আছে তখন আর ভাবনা কি। এখন ভাবা দরকার, টাকাটা যখন আপনার, তখন খরচ করবার আগে পরিকল্পনা আপনাকেই করতে হবে। কিন্তু কিভাবে পরিকল্পনা করবে? আসুন জেনে নেই 8টি নিয়ম। প্রথম নিয়ম হলো সবকিছু কাগজে লিখে ফেলা। এর পরের নিয়ম হলো প্রয়োজনে মনে রেখে পরিকল্পনা তৈরি করে ফেলুন। 3 নম্বর নিয়ম হলো বিজ্ঞভাবে খরচ করতে শিখুন। কথাটার উদ্দেশ্য হলো আপনার টাকা 16 আনা উসুল করুন। 4 নম্বর, আয় নিয়ে মাথা ঘামাবেন না। 5 নম্বর, সন্তানদের টাকা পয়সার প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলুন। আর 6 নম্বর হলো কোনোভাবে কিছুতেই জুয়া খেলবেন না। 7 নম্বর, অসুস্থতা, অগ্নিকাণ্ড আর জরুরি খরচের জন্য ব্যবস্থা রাখবেন। আর 8 নম্বর নিয়ম হলো, নিজের আয় যদি বাড়াতে না পারেন তাহলে দুশ্চিন্তা করবেন না। মনে রাখবেন, আব্রাহাম লিঙ্কন আর জর্জ ওয়াশিংটনও অর্থাভাবে ছিল। আসুন 2 নম্বর নিয়মটা নিয়ে একটু আলোচনা করি। প্রয়োজন মনে রেখে পরিকল্পনা তৈরি করে ফেলুন। মিসেস স্টেপলেটন বলেছেন যে এমন দুটি পরিবার থাকতে পারে যাদের বাড়ি একই রকম, আয় এবং পরিবারের আকারও একই, তা সত্ত্বেও তাদের বাজেট একরকম নাও হতে পারে। এর কারণ কি? এর কারণ হলো মানুষ আলাদা। বাজেটকে তাই হতে হয় ব্যক্তিগত। বাজেট তৈরির এই ধারণা আপনাকে মানসিক যন্ত্রণা থেকে মুক্ত করে নিরাপত্তামূলক আনন্দ দিতে পারে এবং প্রধানভাবে আবেগময় দুশ্চিন্তা থেকে মন স্বাধীন রাখতে সাহায্য করে। কিন্তু এটা করা হবে কিভাবে? মিসেস স্টেপলেটন বলেছেন, যেসব মানুষ তাদের জীবনকে বাজেটের মধ্যে সীমাবদ্ধ রেখেছে তারা সবচেয়ে সুখী। প্রথমত, আপনাকে আপনার সব খরচের একটা তালিকা করতে হবে, একইভাবে এগোতে হবে। আজকের ভিডিওটা দেখে আমার মা খুব খুশি হবে। আমার মা ঠিক একই নিয়মে তার সংসার চালিয়েছেন। আমাকেও আম্মা মোটামুটি সেই শিক্ষাই দিয়েছেন। আমার মায়ের মতো অত বেশি এক্সপার্ট না হলেও অল্প কিছুটা আমি আমার মায়ের মতোই হয়েছি।